আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আলু গাছের গোড়ায় মাটি দেওয়া, আমরা কীভাবে মাটি দেব আর মাটি কেন দেব? মাটি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, যখন আলু গাছের গোড়ায় আমরা মাটি দেব, যত বেশি মাটি দেব তত ফলন কিন্তু বাড়বে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাটি যখন আমরা দেব, যে আমাদের যে কোদাল বা আমরা অনেকেই নাঙ্গল দিয়ে, অনেকেই ফলা, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমরা এই মাটিগুলি দিয়ে থাকি। তো আমার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার কেলগুলি অনেক চিকন হয়, মানে বেশি পাশ হয় নাই, একটি করে আলু দেওয়া হয়। অনেকেই কিন্তু একটু পাশ করে কেল দেওয়ার ফলে দুটি করে আলু বীজ বপন করেন। তো আমি একটি কেলে একটি করে আলু বপন করি। সেক্ষেত্রে আমার কেলগুলি একটু ছোটো হয়, চিকন হয়, যার কারণে দেখা যাচ্ছে মাটিগুলি বেশি দিতে পারি নাই। তো অন্যরা যারা আলু রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রায় এক হাত দূরে দূরে আলু রোপণ করে থাকেন, আলু বীজ বপন করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু মাটি দেওয়া সহজ হয়। তো আলু গাছে গোড়ায় অবশ্যই মাটি দিতে হবে আমাদের। মাটি দিয়ে তারপর আমাদের এখানে আরেকটি বিষয়, যে মাটি দেওয়ার আগে আমরা চেষ্টা করব যে ইউরিয়া সারগুলি দেওয়ার জন্য। কারণ ইউরিয়া সার যখন আমি দিয়ে নেব, দেওয়ার পরে যদি আমরা মাটি দিই তাহলে মাটিতে সরাসরি সারটা ভালোভাবে মিশবে। তো মাটি দেওয়ার আগে অবশ্যই আলু ক্ষেতের কিন্তু সার প্রয়োগের মধ্যে প্রথম যে সার প্রয়োগ, তারপরে যে একটা সার দিতে হয়, সেটা হচ্ছে গাছটা যখন একটু কয়েক পাতা চলে আসবে, গাছটা একটু বড় হবে, তখনই কিন্তু ইউরিয়া সারগুলি দিয়ে দেব। সেক্ষেত্রে 10% জমিতে আমি আমার এখানে 8% জমি, সেখানে আমি 3 কেজি ইউরিয়া সার প্রয়োগ করি। তো এভাবে ইউরিয়া সার দিয়ে যখন মাটি দেব, সেই মাটিটা কিন্তু সুন্দর হবে এবং সারগুলি ভালোভাবে মিশবে। তারপর একটা সেচ দিয়ে নিব। সেচ দিলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সেচ দিয়ে অনেকেই কিন্তু সেচ দিয়ে থাকেন না। তো সেক্ষেত্রে মাটি বেশি জর্জরা থাকলে বা একদম বালু মাটি হয়ে থাকলে অবশ্যই আমাদের সেচ দিয়ে নিতে হবে। সেচ দিয়ে আলুর ফলনটা ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।